আজ আমরা ইতিহাসের এমন এক লম্বা লড়াইয়ের গল্প শুনব যেটা শুধু একটা যুদ্ধ ছিল না, বরং এটা ছিল দুটো বিশাল সভ্যতা আর তাদের নিজেদের ধ্বংস করে দেওয়ার গল্প। ৭০০ বছর ভাবা যায়, সংখ্যাটা শুনলেই কেমন অবাক লাগে, তাই না? এটা কিন্তু কোনো মামুলি যুদ্ধ ছিল না। এটা ছিল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকা এক অফুরন্ত লড়াই। আর এই লড়াইয়ের শেষটা সেটা ছিল অবিশ্বাস্য। এটা শুধু দুটো বিশাল সাম্রাজ্যকে শেষ করে দেয়নি, বরং তাদের ধ্বংসস্তূপের ওপর দিয়ে একদম নতুন এক পৃথিবীর জন্ম দিয়েছিল। তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই একটা যুদ্ধ প্রাচীন পৃথিবীর চেহারাটায় চিরদিনের জন্য পাল্টে দিল। আচ্ছা, তো এই যে বিশাল এক ঐতিহাসিক নাটক, এর প্রধান চরিত্রগুলো কারা ছিল? মানে কারা লড়ছিল একে অপরের বিরুদ্ধে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। তো একদিকে ছিল পশ্চিমের হেভিওয়েট রোমান সাম্রাজ্য, যেটা পরে বাইজান্টাইন সাম্রাজ্য নামে পরিচিত হয়। ওদের ক্ষমতা আসত ভূমধ্য সাগর থেকে, আর আদর্শ ছিল খ্রিস্টধর্ম। আর অন্যদিকে ছিল পূর্বের পাওয়ার হাউস পারস্য সাম্রাজ্য, যাদের শাসন করেছে পার্থিয়ানরা, তারপর সাসানীয়রা। ওদের বিশ্বাস ছিল জরাথুস্ট্রুবাদে। মানে বুঝতেই পারছেন, লড়াইটা শুধু জমির ছিল না, ছিল দুটো ভিন্ন আদর্শের, দুটো ভিন্ন পৃথিবীর শ্রেষ্ঠত্বের লড়াই। এখন এই যুদ্ধটা কিন্তু এমন না যে শুরু হলো আর শেষ হয়ে গেল। না, এটা ছিল শত শত বছর ধরে চলতে থাকা এক ভয়ঙ্কর অচলাবস্থা। মানে একটা স্টেলমেট। কখনো এ পক্ষ জিতছে তো কখনো ও পক্ষ, আর দুটো দলই এমন সব অপমান আর নৃশংসতার শিকার হয়েছে যা ভাবাও কঠিন। এর ভয়াবহতাটা বুঝতে হলে শুধু কয়েকটা ঘটনা দেখলেই হবে। যেমন ধরুন, খ্রিস্টপূর্ব ৫৩ সাল কারাহের যুদ্ধ। রোমান সেনাপতি ক্রাসাস শুধু হারেনি, বলা হয় তার মুখে গলানো সোনা ঢেলে দেওয়া হয়েছিল। কি ভয়ঙ্কর, তাই না? আবার প্রায় ৩০০ বছর পর ২৬০ খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট প্রথম সাপুর রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে জ্যান্ত ধরে ফেলেন। এটা ছিল রোমের জন্য এক চরম লজ্জার ব্যাপার। এই ছোট ছোট ঘটনাগুলোই আসলে চূড়ান্ত বিস্ফোরণের জন্য মঞ্চটা তৈরি করে দিচ্ছিল। তো শতাব্দীর পর শতাব্দী ধরি একে অপরের সাথে লড়তে লড়তে এই দুই চিরশত্রু শেষমেশ তাদের সব শক্তি এক জায়গায় করে একটা ফাইনাল অল আউট যুদ্ধের জন্য তৈরি হলো। মানে শেষ দেখেই ছাড়বে। আর এই শেষ যুদ্ধের ক্লাইম্যাক্সটা ছিল সিনেমার মতো। প্রথমে পারস্যের সম্রাট খসরু পারভেজ ঝড়ের বেগে এগিয়ে এলেন, জেরুজালেম মিশর সব দখল করে নিলেন। এক সময় তো মনে হচ্ছিল রোমের খেলা শেষ, কিন্তু ঠিক তখনই বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি সরাসরি পারস্যের ভেতরে গিয়ে আক্রমণ করলেন, আর এই দুঃসাহসী চালটাই খেলার মোড় ঘুরিয়ে দিল। পারস্য শেষ পর্যন্ত হেরে গেল। হেরাক্লিয়াস যখন কনস্ট্যান্টিনোপলে ফিরলেন, তখন তিনি একজন জাতীয় বীর। চারদিকে শুধু জয়ের উল্লাস। কিন্তু এই উৎসবের আড়ালে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়েছিল, যেটা খুব তাড়াতাড়ি সামনে আসতে যাচ্ছিল। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ৭০০ বছর ধরে লড়াই চলল, তার শেষে যে জয়টা এলো, তার আসল দামটা কি ছিল? আসলে কি কেউ জিতেছিল? আর এখানেই আসল ট্র্যাজেডিটা। এই স্লাইডটা একবার দেখুন। যুদ্ধ শেষে দুটো সাম্রাজ্যের অবস্থাই ছিল ভয়াবহ। তাদের সেরা সেনাপতিরা হয় মৃত, নয়তো বৃদ্ধ। রাজকোষে কোনো টাকা নেই, আর প্লেগের কারণে জনসংখ্যা অর্ধেক হয়ে গেছে। মানে সামরিক আর অর্থনৈতিকভাবে দুটো সাম্রাজ্যই একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল। নিজেদের অতীতের ছায়া ছাড়া আর কিছুই বাকি ছিল না। আর এখানেই ইতিহাসের সবচেয়ে বড় টুইস্টটা আসে। যখন এই দুই মহাজন একে অপরকে শেষ করে দিতে ব্যস্ত, তখন তারা অজান্তেই একটা শূন্য স্থান তৈরি করে ফেলেছিল। আর সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এলো এমন একজন, যার কথা কেউ ভাবতেও পারেনি। শুধু একবার কল্পনা করুন দৃশ্যটা। প্রাচীন পৃথিবীর দুই সুপার পাওয়ার একে অপরকে মারতে মারতে ক্লান্ত, দুর্বল, একদম নিঃশেষ হয়ে পড়ে আছে। আর ঠিক সেই সময়েই তাদের রাডারের অনেক বাইরে আরবের মরুভূমিতে জন্ম নিচ্ছিল এক নতুন শক্তি। এমন এক শক্তি যা খুব তাড়াতাড়ি পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে চলেছিল। আর সেই শক্তিটি ছিল ইসলামী খেলাফত। তারা এমন একটা পারফেক্ট সময়ে মঞ্চে এলো, যখন পুরনো খেলোয়াড়রা নিজেরাই নিজেদেরকে নক আউট করে দিয়েছে। ফলাফলটা কি হলো? অবিশ্বাস্য রকমের দ্রুত আর চূড়ান্ত। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে পারস্য সাম্রাজ্য এত শক্তিশালী ছিল, তারা কয়েক বছরের মধ্যে ইতিহাসের পাতায় চলে গেল। আর বাইজেন্টাইন সাম্রাজ্য, হ্যাঁ, তারা টিকে ছিল ঠিকই, কিন্তু তাদের সবচেয়ে ধনী এলাকাগুলো, যেমন মিশর আর সিরিয়া, চিরদিনের জন্য হাতছাড়া হয়ে গেল। তাদের সেই পুরনো দাপট আর কোনোদিনই ফিরে আসেনি। তো এই যে ৭০০ বছরের লম্বা রক্তক্ষয়ী একটা লড়াই, এর থেকে আমরা আসলে কি শিখতে পারি? জয় আর পরাজয়ের ব্যাপারে এর মূল শিক্ষাটা কি?
আসল শিক্ষাটা হলো এটাই, অহংকার আর অফুরন্ত যুদ্ধ শেষ পর্যন্ত জেতার বদলে সবাইকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। রোম আর পারস্য দুজনেই জেতার জন্য এতটাই মরিয়া ছিল যে তারা এটা খেয়ালই করেনি যে আসলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। আর তাদের এই একে অপরকে ধ্বংস করার চেষ্টাই নতুন এক পৃথিবীর জন্য রাস্তাটা পরিষ্কার করে দিল। আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের মুখে ফেলে দেয়, তাই না? যে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ীরাই কি আসলে তাদের সেই জয়ের ভেতরেই নিজেদের পতনের বীজটা লুকিয়ে রাখে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।